খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে আজকে আমার এই ছোট্ট খামারে ছোট্ট একটি চীনা হাঁসের পা ইনজুরি হয়েছে। চীনা হাঁসটির পায়ের এ অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। পশু পাখি নিজ হাতে পালন করলে পশু পাখির যদি কিছু হয় তাহলে খুবই কষ্ট হয়। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? এই মুহূর্তে যারা নূর মাস্টার ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরন্তস্থল থেকে শুভেচ্ছা। সকালবেলায় যখন আমি খামারের ভিতরে প্রবেশ করি তখনই সব হাঁস মুরগি এবং কবুতর আরও পশু পাখি আছে তাদেরকে আমি খাবার দিচ্ছিলাম। হঠাৎ করেই খামারের এক কোণে পড়ে আছে আমার এই ছোট্ট চীনা হাঁসটি। দৌড়ে কাছে গিয়ে দেখলাম যে মৃত অবস্থায় প্রায় পড়ে আছে, একদম নাড়াচাড়া করতে পারছে না। এটা দেখে আমি খুবই কষ্ট পাচ্ছিলাম। দেরি না করে সঙ্গে সঙ্গে আমি হাঁসের বাচ্চাটিকে হাতে তুলে নেই। তারপর আমি স্যাভলন নিয়ে এসে হাঁসের বাচ্চা পায়ের ইনজুরির জায়গায় ভালোভাবে পরিষ্কার করে দেই। ভালোভাবে পরিষ্কার করে দেওয়ার পর হলুদের গুঁড়া পানি দিয়ে মিশিয়ে নিয়ে আমি হাঁসের বাচ্চাটির পায়ের ক্ষতস্থানে ভালো করে দিয়ে দেই। তারপর আমি সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে ব্যান্ডেজ করে দেই যেন এটা ঠুকরিয়ে না তুলতে পারে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে এখানে মলম বা অন্য কিছু দিলেও হতো, কিন্তু আমি বাস্তবতা অভিজ্ঞতায় থেকে বলছি হলুদের গুঁড়ায় বেশ কার্যকারিতা আছে। হলুদ গুঁড়ায় পানি দিয়ে মিক্স করে যদি আপনি কোনো পশু পাখির ক্ষতস্থানে লাগিয়ে দেন তাহলে দ্রুত তার কার্যকারিতা পাওয়া যায়। এরপর আমি তাকে একটা শুধু নাপা খাওয়াইয়া দিলাম যেন ব্যথা অনুভব একটু কম হয়। হাঁসের বাচ্চার পা এরকম হওয়ার কারণ হলো খাঁচার ছিদ্র দিয়ে পা ঢুকে পড়েছিল, সারা রাত এভাবে টানাটানি করার কারণে এরকমটা হয়েছে। হাঁসের বাচ্চাটির পা পরিষ্কার করার পর হলুদ গুঁড়া দিয়ে পা ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। একটি নাপা ট্যাবলেট খাওয়ানো হয়েছে ব্যথার জন্য। এখন হাঁসের বাচ্চাটিকে আলাদাভাবে রাখবো, অন্যান্য হাঁসের থেকে আলাদা রাখাই ভালো হবে, কারণ অন্য হাঁসগুলো যখন হাঁসের বাচ্চাটির পায়ে কাপড় বা ব্যান্ডেজ দেখবে তখন তারা ঠোকরাতে আসবে। এজন্য তাকে আমি আলাদা জায়গায় নিয়ে আসলাম, খাঁচার মধ্যে ছেড়ে দিলাম হাঁসের বাচ্চাটিকে। আপনারা সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় আমার এই ছোট্ট হাঁসটি। ভালোভাবে হাঁটতে পারছে না, দেখুন হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে মনে হয়, এরকমই দেখা যাচ্ছে। পায়ের যে অবস্থা হয়েছে ঠিক হতে একটু সময় লাগবে, একটু হাঁটাহাঁটি করার পরই বসে পড়লো। হাঁসের বাচ্চাটিকে এখানে আলাদা করে খাবার দিয়ে দেব। এখন আলাদা করে খাবার দিলে হয়তো একটু একটু খাবে। সবগুলো হাঁসের বাচ্চা থেকে আলাদা করে রাখাই ভালো হবে, এজন্য আমি আলাদা জায়গায় তাকে রেখে দিলাম। অন্ততপক্ষে 2 থেকে 3 দিন থাকবে এখানে। সুস্থ হওয়ার পরই ফিরে যাবে তার সঙ্গীদের কাছে। যাক, আলহামদুলিল্লাহ, তার খাবার খাওয়া দেখে আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের যদি কারো পশু পাখির এরকম ক্ষত হয়ে থাকে বা কোনো ইনজুরি হয়ে থাকে তাহলে এরকম করে চিকিৎসা নিতে পারেন। আর যদি এর চেয়ে বেশি হয়ে থাকে তাহলে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে পারেন। আমার এই ছোট্ট খামারের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আপনার প্রিয় পশু পাখি নিয়ে নিয়মিত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নূর মাস্টার ফার্মিং এর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।